গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই সঠিক দিশা অনুষ্ঠানে। সঠিক দিশা অনুষ্ঠান মানেই আচার্য শ্রী দুলাল, এবং প্রত্যেকটা মুহূর্তে জীবনে যা কিছু সমস্যা তার বিচার বিশ্লেষণ এবং সেখান থেকে ভালো থাকার রাস্তা, এটা কিন্তু একদম জ্যোতিষের মূল মন্ত্র। আপনাকে জানতে হবে কেন আপনি সমস্যায় পড়েছেন এবং সেই সমস্যা থেকে বেরোনোর কি উপায় রয়েছে। এবার যতটা সহজে আমি বলে দিলাম, জীবনটা কি এতটাই সহজ? সমস্যাগুলোর সমাধান কি এতটাই সহজে সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি আপনি সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান পান। আর যখনই সঠিক দিশা অনুষ্ঠানে আচার্য শ্রী দুলালকে আমরা এই অনুষ্ঠানে পাই, ঠিক সেই সময় থেকে আমরা বলতেই পারি যে হ্যাঁ, জীবনের সমস্যা থাকবেই, কারণ জীবন মানেই সমস্যা, কিন্তু তার জন্য রয়েছে সমাধানের রাস্তা। কারণ যে অ্যাস্ট্রোলজার যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারছেন, সমস্যাগুলো বলতে পারছেন, তিনি কিন্তু তত তাড়াতাড়ি সমাধানের রাস্তাটাও ধরতে পারছেন। এবং সেই সমস্যা হতেই পারে আপনার দাম্পত্য জীবনে, হতেই পারে আপনার সন্তানকে নিয়ে সমস্যা বা চাকরি, সবকিছু নিয়েই সমস্যায় আমরা থাকতে পারি। তো সেই সমস্যার সমাধান কিভাবে সম্ভব জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। প্রত্যেকটা মুহূর্তেই জীবনে প্রচুর সমস্যা রয়েছে। আজকে এক একটা সমস্যা তুলে ধরার চেষ্টা করব, সেখান থেকে ভালো থাকার উপায় জানবো এবং রেমেডি বা কি করলে ভালো থাকবো, জ্যোতিষ না তন্ত্র মতে কোনটায় ভালো থাকবো, সবটাই জানবো। তার আগে আপনাদের স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। একদমই তাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা প্রত্যেকদিন কি করি, একটা টপিক নিয়ে আলোচনা করি যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে। আজকে একটু অন্য ধারার অনুষ্ঠানটা আমরা করব, কারণ সামনেই মহালয়া। একদম, হ্যাঁ। তো জীবনের সমস্যা তো একটা নয়, একাধিক, নানান বিষয় এবং কিছু কিছু সমস্যা শুনলে হয়তো আমরা শিউরে উঠি যে এটাও কি সম্ভব, যে আজকের দিনে দাঁড়িয়ে এগুলো কি ঘটে। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে একজন জাতক বা জাতিকা যখন চেম্বারে আসছে তোমার, সেক্ষেত্রে তাদের সমস্যা তো এখানেও তো আমরা অনলাইনেও দেখছি যে সমস্যা তুমি বলতে দাও না, তুমি নিজেই বলো। তো সেক্ষেত্রে জন্মছক থেকে কত দূর, মানে কোনটা এক্সাক্ট সমস্যা, যেহেতু আমাদের সমস্যা অনেকগুলো রয়েছে, আমি বলতে চাইছি যে জন্মছক দেখে কোনটা ইম্পর্টেন্ট দাও বেশি, কোন সমস্যাটা। ধরো আমার জীবনের 5টা সমস্যা রয়েছে, তুমি কোনটাকে বেছে নেবে আগে? একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি ভাবিনি এরকম। হ্যাঁ, একটু অন্যরকম যে প্রশ্নটা রাখলাম আমি। সমস্যা আমরা তো অনেক সময় অরিজিনাল সমস্যাটাই চিনতে পারি না। আমি হয়তো তোমার কাছে নিয়ে গেলাম, চাকরি হচ্ছে না, তুমি হয়তো গিয়ে দেখলে যে আমার শারীরিক সমস্যা এত দূর, আমি চাকরিতেই পৌঁছতে পারবো না। একদম ঠিক। হ্যাঁ, রিসেন্ট গত পরশুদিনের ঘটনা। গত পরশুদিন একটা বাচ্চা ছেলেকে দেখানোর জন্য এসেছে, তার পড়াশোনা বয়সটা খুব কম, 7 বছর 7.5 বছর, একদমই ছোট, একদম ছোট। মা বাবা দুজনেই এসেছেন ছেলেটার পড়াশোনা বিষয় জানবেন। জন্মছকে দেখলাম তার লগ্ন অধিপতি ভীষণ উইক অবস্থায় রয়েছে। বর্তমান যে দশা, অন্তর্দশা, সেটা খুবই বাজে অবস্থায় রান করছে এবং সেই লগ্ন ভাবে রাহু শনি মঙ্গলের কানেকশন। শনি মঙ্গল রাহুর কানেকশন যাদের থাকবে লগ্নের উপরে, দশা অন্তর্দশা ট্রানজিট যদি সাপোর্ট করে, তার দুর্ঘটনা ঘটবেই, কেউ ঠেকাতে পারবে না, ঘটবেই। সেই বাচ্চাটির বাবা মা এসেছে ছেলেটার পড়াশোনা বিষয় জানতে। আমি ওনাদের কিন্তু পরিষ্কার বললাম, এই জায়গাটা ডিস্টার্ব, এটা আগে ঠিক করো। যখনই কথাটা বললাম, সঙ্গে সঙ্গে আমাকে শেয়ার করলো 2025-এর ফেব্রুয়ারির সম্ভবত 23 তারিখ, মানে রানিং বছর, 7-8 মাস আগে। হঠাৎ করে স্কুল থেকে যখন বাড়ি ফিরছে, স্কুল থেকে মানে স্কুলের মধ্যে যে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল এবং পড়ে গিয়ে তেমন কিছু হয়নি। বাড়িতে আসার পর 2-3 বার বেশ বমি করেছে। ভয় পাবার কিছু নেই, আমি ওনাকে বললাম ভয় পাবার কিছু নেই। টাইমিংটা শুরু হয়েছিল 2024-এর নভেম্বর থেকে। ক্যালকুলেশন বলছে
2024 নভেম্বর থেকে ওই যে অশুভ যে কানেকশনটা সেটা তৈরি হয়েছে। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একটা ছোট্ট সমস্যা, যে ছোট্ট সমস্যারূপী গাছ, একটা গাছ আস্তে আস্তে করে বাড়ছে। সেই সমস্যাটা যদি আমি গোড়া থেকে যদি নষ্ট করে দিতে পারি তাহলে কিন্তু মুক্তি পেয়ে গেলেন। আর সেটা যদি না বুঝতে পারেন, সেটা যদি না চিনতে পারেন, তাহলে সেই সমস্যা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবেই। আমার কাছে আসলে যারা এসেছেন তারা প্রত্যেকে জানেন আমার কাছে আসলে সমস্যা বলতে হয় না সাধারণত, আমি ডাইরেক্ট বলে দিই এই প্রবলেম হয়ে আছে, এবং সেই বলবার জন্য আমাকে সময় লাগে। আমি একটা জন্মছক দেখতে অন্তত আমার 15-20 মিনিট সময় লাগবে, এটা লাগে। এবং একটা মানুষ 8 ঘন্টা 40 মিনিট, কখনো কখনো আমি 1 ঘন্টা সময় দিই। এটা বিচারের জন্য, কিন্তু বিচার তো সবাই করতে পারে। কেউ 100-র মধ্যে 90% মেলাচ্ছে, কেউ 80% মেলাচ্ছে, কেউ 70% মেলাচ্ছে, কেউ 50% মেলাচ্ছে, মেলাতে সবাই পারে। আসল যে জিনিস সেটা হলো প্রতিকার, রেমেডি। আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমার অনেক মানুষ আসছেন, আমার কাছে আসেন, এসে কান্না করেন, দাদা আমার ঘটি বাটি বিক্রি করে দিয়েছি, আমার সোনার জিনিস আমি বিক্রি করে দিয়েছি। আমি রামবাবু, শ্যামবাবু, যদুবাবু যখনই বলতে শুরু করে বলি না, আর দরকার নেই, নামগুলো বলার দরকার নেই। আমি এত পরিষ্কার বলি, যদি সমাধান যদি দরকার হয় তাহলে একবার আসবেন, দুবার আসতে হয় না। সামনেই একটা গুরুত্বপূর্ণ ডেট, শুভ তিথি রয়েছে, শুভ মুহূর্ত, শুভক্ষণ, যদি পারেন কাজে লাগান। 21 তারিখ একদম মহালয়া। একদমই তাই। আরো বিস্তারিত বিষয়ে জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নামটা, ডিটেলসটা বলুন। ভূমি রুই দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? 29/1/14। সময়? বিকাল 5টা। আচ্ছা, জন্মস্থান? বর্ধমান রোড, নার্সিং হয়েছিল। ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনি যে ডেট অফ বার্থ বললেন 29 তারিখ জানুয়ারি মাস 2014 সাল। হ্যাঁ। জন্মবার হলো বুধবার। হ্যাঁ, বুধবার। একদম। ধনুরাশি কর্কট লগ্ন, ধনুরাশি কর্কট লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ। একটা কথা ছোট্ট করে জিজ্ঞাসা করবো, আপনি কি আমার সঙ্গে কথা বলেছিলেন? কারণ এই ছক কে কথা বলেছে? কে কথা বলেছিলেন? কারণ এই ছকটা আমার আপডেট এসে গেছে। না, আমার সাথে কথা বলি না। কে বলেছে? আপনি বলেননি? আপনার মিসেস? কেউ বলেনি। কেউ বলেনি, আমার এখানে আপডেট আছে। যাই হোক, কি জানতে চাইছেন বলুন। মেয়ের বিষয়ে জানতে চাইছিলাম। মেয়ের কি বিষয় জানতে চাইছেন? সমস্যা কি আছে মেয়ের? হ্যাঁ, মেয়ের সুবিধা অসুবিধা জানতে চাইছিলাম। আপনার মেয়ের সমস্যা কি আছে? সমস্যা ধরুন প্রচুর রাগ, কথায় কথায় রাগ। হ্যাঁ, কথা বললে কথা শোনা না, মাথা গরম করে। আর কি বলুন? রেগে খাবে না, আর খাবে না। একটা কথা বলি, মারবো তো মেরে দাও, খেলে দাও, করে দাও, এই সমস্যা। ঠিক, অসুবিধা নেই। আপনি যে সমস্যাগুলোর কথাগুলো বললেন আমায়, এই প্রত্যেকটা সমস্যার সমাধান আমি করে দেবো আপনাকে। এটা আমার চ্যালেঞ্জ। বর্ধমানে আমি এই শনিবার আছি। প্রতি শনিবার? এই প্রতি নয়, এই শনিবার, কামিং শনিবার, আগামী যে শনিবার, এই শনিবারে আমি আছি। আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, দায়িত্ব নিয়ে সলভ করে দেব। ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সরাসরি যোগাযোগ করুন। শুধুমাত্র জেনে কোনো উপায় নেই কিন্তু যে জানলাম আর তারপরে কাল থেকে সব সমস্যার সমাধান হয়ে গেল, এরকম কোনো ম্যাজিক কিন্তু জানা নেই আচার্যশ্রী দুলালের। তাহলে ম্যাজিকটা কোথায় লুকিয়ে আছে? ম্যাজিকটা লুকিয়ে আছে ক্যালকুলেশনের উপর, রেমিডির উপর। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। আপনি যে সমস্যা নিয়ে আপনার মেয়ের জন্য ফোন করলেন, সেখান থেকে বেরোনোর কিন্তু রাস্তা রয়েছে। এই মেয়েটার বদনাম হবে।
আচ্ছা একদম। আমি আগের দিন এডুকেশন নিয়ে, মানে আগের দিন বলতে যেদিনই হোক, আচ্ছা আপডেট এখানে এসে গেছে। এডুকেশন নিয়ে জানতে চেয়েছিল, এডুকেশন পড়াশোনা নিয়ে জানতে চেয়েছিল, সেটা বাদ দিন। যেটা দেখতে পেয়েছি, বদনামে আমি আগের দিনও বলেছিলাম, মানে যেদিনকে কথা বলেছিল, বদনাম যোগ রয়েছে। ঠেকান, রাগ, জেদ, চিৎকার চেঁচামেচি করছে একটা মেয়ের জন্য, এটা ভালো নয়। 10 বছর বয়স, এখন যদি রাগ করে, জেদ করে, চিৎকার করে, চেঁচামেচি করে, এই কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল যদি এখনই হয়ে যায়, তাহলে আগামী দিন তো অনেক বাকি রয়ে গেছে। আমি আগের দিনও বলেছিলাম এডুকেশনের জায়গা ডিস্টার্ব, শরীর স্বাস্থ্য খারাপ হবে, এবং এটাও বলেছিলাম যে বদনাম হবে। হয়তো ভুলে গেছেন, হয়তো আপনি আমার সঙ্গে কথা বলেননি, হয়তো আপনার মিসেস কথা বলেছিলেন, মেবি কেউ না কেউ কথা বলেছিল। ঠিক। এই যে জন্ম কুণ্ডলী আমি দেখতে পাচ্ছি 4 নম্বর ঘর, শনি রাহুর কম্বিনেশন। 4 নম্বর ঘর হলো গৃহ, হাউস, নিজের বাড়ি, বাড়ি রিলেটেড কিছু প্রবলেম রয়েছে। জন্মছকে বাড়ি সংক্রান্ত জায়গায় প্রবলেম রয়েছে। নিজের কাছের মানুষ, নিজের একদম কাছের মানুষ, তারা শত্রুতা তৈরি করছে, ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, মেয়েটাকে মিথ্যে মিথ্যে বদনাম দেবে। এই কথাগুলো তখন হয়তো বলতে পারিনি, যেখানে রিপিট করলাম বা বললাম নতুন করে। সমাধান আছে, 100% সমাধান আছে, কিন্তু সেটা ফোনে ফোনে হয় না, তার জন্য সরাসরি সাক্ষাৎ করতে হবে। একদমই তাই, এবং সেটা সময় থাকতে থাকতে, একদম। সময় পেরিয়ে গেলে সাক্ষাৎ করেও কোনো লাভ হবে না। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, কোথা থেকে বলছেন? রায়গঞ্জ। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য? হ্যাঁ, আমার বলুন, ডেট অফ বার্থ। 25/5/1999। সময়? দুপুর 3:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জ। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখি। কেমন লাগে এই অনুষ্ঠান? ভালো লাগে। ভালো লাগছে? হ্যাঁ। 25 তারিখ মে মাস 1992 সাল, তাই তো? 99, সরি 99। বিকেল 3:15 বললেন? হ্যাঁ, দুপুর 3:15। হ্যাঁ, মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। রাশি লগ্ন জানা আছে? না না। আপনার কন্যা রাশি, তুলা লগ্ন, আচ্ছা হস্তা নক্ষত্র, দেবগণ। আচ্ছা। বিবাহ হয়েছে নাকি? না, হয়নি। হয়নি। কোনো চাকরি বাকরির জন্য প্রিপেয়ার্ড হয়েছেন? চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। 10ম স্থানে অশুভ রাহু বসে আছে, যেকে ঠিক করুন, চাকরি হবে। আচ্ছা 1 নম্বর। 2 নম্বর হলো লগ্নে বক্রী মঙ্গল বসে আছে, মাঙ্গলিক যোগ। আচ্ছা। সমসপ্তমে শনি, নিচস্থ শনি সেখানে অবস্থান করে আছে, একে অপরের সমসপ্তমে দৃষ্টি প্রদান করেছে, যেটা আপনার আগামী দিনে বৈবাহিক জীবনটাকে বিচ্ছিন্ন করবে, নষ্ট করবে। এই মাঙ্গলিক যোগ আপনাকে সংশোধন করতেই হবে। আর 10ম স্থান, সেই 10ম স্থানের প্রতিকার করুন, চাকরি পেয়ে যাবেন। এবার আমাকে বলুন প্রতিকার কতদিন আগে করেছিলেন? না, প্রতিকার করানো হয়নি। কোথাও গিয়েছিলেন কি? হ্যাঁ, কাছাকাছি আশীর্বাদের কাছে গেছিলাম, কিন্তু কোনো প্রতিকার হয়নি। প্রতিকার হয়নি? কেউ কি মানে কোনো কিছু জিনিস বাড়িতে এনে রেখেছে? একটু মা হোক, ঠাকুমা হোক, কেউ একটু জিজ্ঞাসা করে দেখো তো। না, সেরকম তো কিছু আনা নেই। একটু জেনে দেখো, হ্যাঁ একটু জেনে দেখো, কারণ এই বাড়িটাও কিছু করা আছে, আচ্ছা বাড়িটা কিছু করা আছে। হ্যাঁ, হয়তো তুমি জানো না, আচ্ছা। একটু ঠিক করে নাও, ঠিক আছে? তোমার চাকরি হবে, পরিষ্কার বলছি, তোমার চাকরি হবে। হ্যাঁ। শুধুমাত্র 2টো জায়গা ডিস্টার্ব আছে, ঠিক করো। 2টো জায়গা ঠিক ভুল আছে, সেটাকে ঠিক করো, চাকরি হবে। ভালো দেখো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন, কারণ যে সম্ভাবনাটা রয়েছে চার্টে সেটাকে কাজে লাগান। না, চাকরি হবে, মেয়েটা চাকরি হবে। 2টো জায়গা প্রবলেম, দ্বাদশ স্থান, দ্বাদশ অধিপতি, 2টো জায়গায় প্রবলেম হয়ে আছে, ঠিক করুন। যদি ঠিক করতে পারেন চাকরি হবে। কিন্তু বিবাহ জীবন আমি একদম পরিষ্কার লিখে রাখুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। মঙ্গল লগ্নে বসে আছে অশুভ অবস্থায়, মাঙ্গলিক যোগ। এই মাঙ্গলিকের জন্য আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, বিবাহ জীবন নষ্ট করবেই। এবং তার সঙ্গে সমসপ্তমে নেগেটিভ শনি, নিচস্থ শনি সোনায় সোহাগা করে দিয়েছে। জীবনে যেখানেই ভালোবাসবেন, ভালোবাসা বলতে কোনো একটা ছেলেকে ভালোবাসা তা নয়, সে ছেলে হোক, কোনো বন্ধু হোক, যাকে হৃদয় থেকে ভালোবাসবেন,
নিজের আত্মীয় স্বজন যাকেই ভালোবাসবেন সেখান থেকে আঘাত পাবেন, সেখান থেকে আঘাত পেতেই হবে। যে সমস্ত বন্ধু বান্ধব মানে বান্ধবী পেটের কথা বলবেন, পেটের কথা মানে একদম গোপন কথা বলবেন, দেখবেন তারাই পরবর্তীতে মিথ্যে বদনাম দিয়ে দিচ্ছে। কারণ এই জায়গাটা রয়েছে এখানে, ঠিক করতে হবে। একদমই, একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করার প্লাস পয়েন্ট এটাই, সমস্যা আপনি যেটা নিয়ে আসবেন সেটা তো জীবনে সমস্যা রয়েছেই, কিন্তু তার পাশে আশেপাশে আরো কি কি সমস্যা আপনাকে ভোগাতে চলেছে সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলতে পারেন, যেটা আজকে প্রশ্ন ছিল আমার। বিষয়টা হলো একটা মানুষ যখন আমার কাছে আসে সে হয়তো তার চাকরির জন্য আসছে, এই যেমন এই বোনটি তার মেন উদ্দেশ্য ছিল তার কেরিয়ার জানা। বোনটা লাইনে নেই, যদি থাকতো স্বীকার করতে বাধ্য হতো যে আমি কেরিয়ার নিয়ে জানবো বলে এসেছি। দেখো কেরিয়ারটা হবে, কেরিয়ার হয়ে যাবে। একটা মেয়ে, একটা মহিলা, সে একটা ভালো চাকরি করে, তার গাড়ি আছে, তার বাড়ি আছে, তার অর্থ আছে, তার সম্পদ আছে, সোনা দানা সবকিছু আছে, কিন্তু তার যদি একটা ঘর না থাকে, তার যদি দাম্পত্য জীবনটা যদি ভালো না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা যদি ভালো না থাকে, কোনো চাইল্ড জায়গা যদি ডিস্টার্ব থাকে, সেই কষ্টটা কাউকে শেয়ার করা যায় না। এই বোনটার ক্ষেত্রে আমি বলছি পারিবারিক জীবনটা ডিস্টার্ব, সময় আছে। কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েছো, খুবই ভালো কাজ করেছো, প্রয়োজন হলে তার কাছে আবার যাও, আমার কাছে আসতে হবে না। প্রয়োজন হলে তার কাছে আবার যাও, গিয়ে এই যে দুটো জায়গা বললাম ঠিক করো, চাকরি জায়গাটা ঠিক করো, এবং পরবর্তীতে মাঙ্গলিক আছে, মঙ্গল শনির কানেকশন আছে, সেটাকে ঠিক করো, বিবাহ জীবনটাকে ঠিক করে নাও। আমি অনেক অনুষ্ঠানে বলেছি, অনেক অনুষ্ঠানে বলি, অনেক গার্জিয়ানদেরকে হাত জোর করে অনুরোধ করে বলি, বিবাহে একটা সোনা কম দিন, প্রয়োজন হলে 50টা মানুষকে কম ইনভাইট করুন, অন্তত সেই টাকা দিয়ে এই মেয়েটার যেমন মাঙ্গলিক হয়ে আছে, এই মেয়েটার যেমন মঙ্গল শনির কানেকশন তৈরি হয়ে আছে, একটা অশুভ যোগ, প্রয়োজন হলো ওই অর্থ দিয়েই এটাকে সংশোধন করুন। তাতে মেয়েটার বিয়ে দেওয়ার পর এই 2 বছর পরে এসে বলবে না বাবা আমাকে কোথায় দিয়েছিলে, মা আমাকে কোথায় বিয়েটা দিয়েছিলে, এটা বলতে হবে না। তাই অনুরোধ, একদম অনুরোধ, হাত জোর করে অনুরোধ প্রত্যেকটা পিতামাতাকে, সন্তানকে যখন বিবাহ দেবেন তার জন্মচক্রটা তো অবশ্যই বিচার করাবেন, পাশাপাশি জটক বিচার করাবেন। যদি কোনো প্রবলেম থাকে ওই মেয়েটাকে একটা সোনা কম দিন। আপনার যদি ছেলে হয়, ছেলের যদি বিয়ে দিতে যান 50টা মানুষকে কম ইনভাইট করুন, ওই টাকা দিয়ে সলভটা করিয়ে তারপরে বিয়েটা দিন, তাতে অন্তত 498টা আর হবে না। একদমই তাই, এবং আগামী দিনগুলো যথেষ্ট ভালো কাটাতে পারবেন আপনি। তো সেক্ষেত্রে বলবো একটু সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ কিন্তু ভীষণ দরকার, একটা প্রপার কাউন্সেলিং গাইডলাইন ভীষণ দরকার। আচার্য শ্রী দুলাল রয়েছেন একদম আপনাদের জন্য। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। কোথা থেকে বলছেন? আপনার থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানতে। আপনার নাম আর ডিটেলসটা বলুন। নাম বলুন। আমার জন্ম তারিখ 31/3/2003, সময় দুপুর 2:35। জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা, নামটা বলুন। হাবড়া না হাওড়া? হাবড়া। হাবড়া হাবড়া বললেন, ঠিক। নাম কি ভাই? নাম মানস ঘোষ। আচ্ছা, মানস ঘোষ। মানস ভাই, তুমি তোমার জন্ম তারিখ আমাকে বললে 2003 সাল 31 তারিখ মার্চ মাস, সোমবার ছিল, দুপুর 2:35 হাবড়াতে জন্মগ্রহণ করেছিলে। তোমার মীন রাশি সিংহ লগ্ন জানা আছে? না, এটা আমি জানতাম না। ওকে, জেনে নাও। ঠিক আছে, জেনে নাও। মীন রাশি সিংহ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। এই মুহূর্তে বর্তমানে বুধের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। এই বুধের মহাদশা, বুধের অন্তর্দশা তোমার জন্য শুভ, ভালো ভালো। তুমি আমাকে এখনো কোনো প্রশ্ন করেছো? না, করনি। তুমি যেটা জানবে বলে আমায় ফোন করেছো সেটা হলো দাদা আমার কেরিয়ারটা কি হবে। একদম একদম এটাই ছিল তোমার মনের প্রশ্ন। একদম একদম এটাই। তুমি আমাকে আগাম বলে দিয়েছিলে তো? তুমি আগে থেকে আমায় বলে দিয়েছিলে তো? না না, বলিনি। আমার দর্শক বন্ধুরা ভাবছে তুমি মানে সবাই ভাবছে তুমি বলে দিয়েছিলে। না না, বলিনি। একদম। তুমি টিভির সামনে আছো এখন? না, আপাতত টিভি থেকে দূরে আছি।
টিভির সাউন্ডটা মিউট করো, ফোনটা ধরো, ধরে টিভির সামনে চলে যাও তাড়াতাড়ি করে। হ্যাঁ আচ্ছা। গিয়েছো? হ্যাঁ। ইয়েস। এবার আমি হাত দেখাচ্ছি, হাতটা লক্ষ্য করো তুমি। তোমার হাত আমাকে দেখিয়েছিলে কখনো? না না না। দেখাও। তোমার ডান হাত দেখো, এই যে অনামিকা আঙুল, যাকে রিং আঙুল বলা হয়, রবির আঙুল, লক্ষ্য করো কোণে আঙুলের আগেরটা, ঠিক আছে? এই নিচে দেখো, নিচে এই জায়গাটায় একটা রেখা আছে, কিন্তু পাশ থেকে দেখো রেখা এসে কেটে দিয়েছে, দেখো। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলো। ঠিক ঠিক ঠিক। কেটে দিয়েছে। আবার ঠিক এই মিডিল থেকে একটা রেখা কোড়ে আঙুলের গোড়ার দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভাঙা ভাঙা ভাঙা। লক্ষ্য করে দেখো তো, মিডিল থেকে একটা রেখা কোড়ে আঙুলের গোড়ার দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই রেখাটা প্রমিনেন্ট নয়, মানে পরিষ্কার নয়, ভাঙা 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 করে করে গেছে। হ্যাঁ একটু জোরে বলো, হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ এটাই একদম। আরেকটা রেখা দেখো তুমি, এই যে আঙুলটা, বুড়ো আঙুলের পরের আঙুল, দেখেছো? হ্যাঁ বুড়ো আঙুলের পরের আঙুল দেখো, এই সাইড থেকে ছোট্ট করে একটা রেখা বাইরের দিকে বেরিয়ে গেছে, দেখো। হ্যাঁ পেয়েছি। আছে না নেই? আচ্ছা আচ্ছা। তুমি আমায় হাত দেখিয়েছিলে? না না দেখাওনি? একদম ঠিক তো? একদম একদম। কিন্তু তা সত্ত্বেও কিভাবে বলা সম্ভব, মানে অবাক কাণ্ড পুরো। আপনি রয়েছেন হাবড়াতে আর আমরা রয়েছি কলকাতা স্টুডিওতে, যেখানে দাঁড়িয়ে কিন্তু এইভাবেও বলে দেওয়া সম্ভব যে আপনার হাতের রেখা কিরকম রয়েছে। ম্যাজিক মনে হচ্ছে, তাই না ভাই? একদম এটাই। একদম আমি ভাই। আপনাকে কোনোদিন দেখাইনি, তবে বলে দিলেন। ঠিক। তাহলে মিলছে। লাস্ট কম বেশি 3 বছর একটু বেশি হয়েছে, আর নিজের গুরুজন আত্মীয় স্বজনের মধ্যে কে কে মারা গেছে? 3 বছর একটু বেশি হবে, বলো। আমার বাবা মারা গেছে। নিজের আত্মীয় স্বজন, গুরুদেব, কে কে মারা গেছে? কে কে বলেছি, মানে অনলি 1% নয়, আরো কেউ আছেন? আর আমার মানে দাদু ঠাম্মা। বলে দিয়েছিলাম আমায় ভাই? না না বলে। কতদিন হয়েছেন, মানে এটা জিজ্ঞাসা করা উচিত নয়, এটা কষ্টের ব্যাপার, তবুও বলবো, কতদিন হয়েছে? হয়েছে মোটামুটি 4 বছর মতন হচ্ছে। 3 বছর একটু বেশি হবে ভাই। এবার আমি তোমাকে পরিষ্কার বলছি। আর একটা জিনিস, আমি জানি তুমি বলবে কি বলবে না আমি জানি না, প্রথম ভালোবাসা কেটে গেছে? হ্যাঁ। মানে জন্মছক থেকে কত দূর বলে দেওয়া সম্ভব সেটা সঠিক দিশা বারে বারে প্রমাণ দেয়। ভালো চাকরি চাই, ভালো চাকরি চাই। একদম একদম জোর দিয়ে বলো, হ্যাঁ চাই দাদা। হ্যাঁ চাই দাদা। একদম। যদি মনে হয় চাই, যদি মনে হয়, তাহলে বলবো ভাই আগামী কাল সোমবার আমার সঙ্গে মিট করো, মহালয়ের আগে আমার সঙ্গে যোগাযোগ করো। তোমার দায়িত্ব আমি নিচ্ছি, ভালো চাকরি আমি তোমাকে করাবো, কারণ এই জন্মছকে জায়গা আছে। কিন্তু এই জন্ম কুণ্ডলিতে কাল সর্পযোগ তৈরি হয়েছে, বৃহস্পতি ভঙ্গ, কাল সর্পযোগ ভালো নয়। বর্তমানে শনির 7.5 চলছে, ভালো নয়। রবিচন্দ্রের একটা কানেকশন, জীবনে তুমি বারবার হোঁচট খাবে। সঠিক জায়গায় যাবে কিন্তু সাকসেসটা পাবে না, তুমি হোঁচট খাবে। তোমার শুভ কাজ, ভালো ভালো কাজ আটকে যাবে, পারবে না তুমি ক্যাচ করতে। সেই অশুভত্বটাকে কাটাও, আমি বলছি ভাই, তুমি কাটাও, জীবনে তুমি সাকসেস পাবে। আমি তোমাকে পাইয়ে দিতে পারবো, তার জন্য তোমাকে যোগাযোগ করতে হবে। বাড়িতে বসে শুধুমাত্র ফোনে ফোনে জানবো করলে হবে না, সিদ্ধান্ত তুমি নাও এবার। একদম। এখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে সময়টাকে নষ্ট করবেন না, কারণ আপনার জন্মছক থেকে যে বিষয়গুলো উঠে এলো, আপনার হাতের রেখাটা যেভাবে পরিষ্কার বলে দেওয়া সম্ভব হলো, সেখান থেকে কিন্তু আপনার চাকরি জীবনটাকে পাইয়ে দেওয়াও সম্ভব। হ্যাঁ, পাইয়ে দেওয়া কথাটাই বললাম, এই কারণে বললাম কারণ এই চ্যালেঞ্জটুকু যখন অনলাইনে বসে এই এরকম টিভির পর্দায় বসে নেওয়া সম্ভব, তখন সেটাই বলবো যে হ্যাঁ পাইয়ে দেওয়া সম্ভব। তার জন্য যেটা করতে হবে, সরাসরি যোগাযোগ করতে হবে। এবার আপনি ভাবলেন আমি তো পাবো চাকরি, তাহলে আর যোগাযোগ করে কি লাভ, তাহলে সেটা আপনার ডিসিশন। কিন্তু যদি মনে হয় যে না একটু কষ্ট করতে হবে না, কারণ শনির 7.5 রবিচন্দ্রের কানেকশন হতে দেবে না, আছেই ডিস্টার্ব একদম।
তো সেক্ষেত্রে আপনাকে বিচারটা করতে হবে আপনি কি করবেন। যদি মনে হয় অতি অবশ্যই আগামীকাল দমদম চেম্বারে যোগাযোগ করছেন আর এই অনুষ্ঠানের পর একদম ফোন নাম্বারে বুকিং করে নিচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার দিদি। কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, তপন দাস বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য চান। বলুন ডেট অফ বার্থ। 29/5/1971। সময়? 29/1/29/5 হ্যাঁ 71। সময়? সময় হচ্ছে বিকেল 4:15। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বর্ধমান। ঠিক আছে, সঙ্গে থাকুন। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগে, দাদার কাছে প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ। আপনার জন্মবার ছিল শনিবার? শনিবার। ওকে, ধন্যবাদ। আপনার রাশি কর্কট রাশি, তুলা লগ্ন জানা আছে? হ্যাঁ, আমি আমার পড়িয়েছিলাম এখন, মানে যখন দেখেছি আমি বলেছিল। ওকে। পুষ্যা নক্ষত্র দেবগণ, পুষ্যা নক্ষত্র দেবগণ। কর্মস্থান তো ডিস্টার্ব হচ্ছে দাদা, কর্মক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে। ষড়যন্ত্রের শিকার, চক্রান্তের শিকার হবেন আপনি। কি করেন, কাজবাজ কি করেন? আমার হচ্ছে ওই একটা দোকান আছে আর কি। একটা দোকান আছে, চলছে কেমন এখন? জড়িবুটির দোকান আছে। এখন চলছে কেমন? মোটামুটি খুব ভালো চলছে না। খুব ভালো নয়। দশম স্থানে চন্দ্রকেতু যাদের থাকে, দশম স্থানে চন্দ্রকেতু নেগেটিভ অবস্থায় যদি থাকে, তাদের ব্যবসা স্থান থেকে লাভ একটা সময় দিয়েছিল, কিন্তু বর্তমানে সেই জায়গাটা নেই। কি বললাম, বোঝা গেল? 4 নম্বর ঘরে মঙ্গল রাহুর কানেকশন। নিজের পরিবার নিয়ে চিন্তার মধ্যে থাকতে হবে। বাড়িতে কেউ না কেউ অসুস্থ আছে, রোগ ভোগ বা ওষুধ, কম বেশি ওষুধ চলছে কার? চলছে, বাড়ির সবার মেয়ের চলছে, মেয়েটা চলবে। কি প্রশ্ন আছে, কি জানতে চাইছেন বলুন? আমি মেন জানতে চাইছি, ব্যবসাটা খুব বসে গেছে, ব্যবসাটা এখন চলছে না, একদম মানে দেউলিয়া হয়ে গেছে, দিনে জর্জরিত হয়ে গেছে। আপনি বললেন মোটামুটি চলছে, মানে খুব ঋণ হয়ে গেছে, খুব। উঠে যাবেন। মহালয়ায় আমার সঙ্গে যোগাযোগ করুন, মহালয়ার আগে একটু যোগাযোগ করুন, তন্ত্রক্রিয়ায় কিছু কাজ করে দেবো। দোকানের স্থানে রাখবেন, দোকানে রাখবেন। কাস্টমারের ফ্লোটা দেখবেন, শুধু কাস্টমারের ফ্লোটা দেখবেন। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। হুগলি থেকে বলছেন বলে, তাই না? হুগলি থেকে বলছেন। বৃহস্পতিবার হাওড়া ময়দানে আমাকে পেয়ে যাবেন, অথবা শনিবার বর্ধমানে আমাকে পেয়ে যাবেন। যে দুটো চেম্বারের মধ্যে একটা চেম্বারে একটু আসুন, বাদ বাকি দায়িত্ব আমাকে ছাড়ুন। সে দায়িত্বটা আমার উপরে ছাড়ুন। কিছু তন্ত্রের কাজ করে দেবো, দোকান স্থানে রাখবেন, কাস্টমারের ফ্লো শুরু হয়ে যাবে। আসুন, একটু সামনাসামনি আসুন। একদমই তাই। আপনি যেটা বলছেন যে বর্ধমানটা আপনার জন্য দূর হয়ে যাবে, ভালো থাকার জন্য একটু তো কষ্ট করতেই হবে। অসুবিধা নেই, যদি দূর হয় হাওড়া ময়দান। হ্যাঁ। তো যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নিয়ে এবার পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, পাচ্ছেন প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার মেচেদা, এবং পেয়ে যাচ্ছেন এই শনিবার আপনারা বর্ধমান, অর্থাৎ প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার পাচ্ছেন বর্ধমান। সেই হিসেব মতো এই শনিবার কিন্তু আচার্য শ্রী দুলাল থাকছেন বর্ধমানে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা এখন থেকেই কিন্তু বুকিং করতে পারেন। আর ব্যারাকপুরে পাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার। আর যারা দূরের বন্ধু রয়েছেন তারা কি করবেন, তারা অতি অবশ্যই ফোনের মাধ্যমে অনলাইন পরিষেবা নিতে পারেন। একবার বুকিং নাম্বারে ফোন করে সিস্টেমটা জেনে নেবেন, তাহলেই দেখবেন বাড়িতে বসেই সবটাই সম্ভব। সামনেই মহালয়া, আর এই মহালয়া অমাবস্যা মানেই কিন্তু আপনার জীবনে যত কিছু সমস্যা রয়েছে তার সমাধান কিন্তু সম্ভব। আর ঠিক সেই কারণেই যেটা করতে হবে, মহালয়ার আগে একটু সরাসরি যোগাযোগ করা, কারণ এই অমাবস্যাটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা, বছরে একবার। অনেক পরিবারের অনেক বাবা মা আছেন যারা দেখছেন তাদের ইয়ং ছেলে ভালো পড়াশোনা করিয়েছেন, করানোর পর সেই ছেলেটা কেমন যেন অবাধ্য হয়ে উঠেছে, কারোর কথা শুনছে না, ফেরোসাস হয়ে গেছে, নেশা ভাঙ করছে। আমার চেম্বারে আসে, এরকম অনেক মানুষ আসে। জন্মছকটাকে দেখে নি যে ছেলেটা ফেরোসাস হয়েছে, সত্যিই হয়েছে। নানান ধরনের নেশার দ্রব্য, মানে বিভিন্ন রকম খাওয়া দাওয়া করে রাত্রে 11টার সময় বাড়ি ফিরছে। বাবা কিছু বলছে, এখান থেকে ঢোকাচ্ছে, এখান থেকে বার করে দিচ্ছে। মা যদি কিছু বলে, একবারে মানে রাম রাবণের যুদ্ধ। সেই সমস্ত ছেলেকে ঠিক করেছি আমি। এই ছেলেটা খারাপ হয়েছে কেন, একটু ভাবুন তো।
ওই ছেলেটাকে যদি আমি একটা কোনো কর্মের মধ্যে যদি জড়িয়ে দিতে পারি, কোনো একটা কাজের মধ্যে যদি ইনভলভ করে দিতে পারি, ও দেখবেন হ্যাঁ একদিনও হবে না, এটা ঠিক কথাই। কিন্তু আস্তে 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 করে সে যখন কর্মের দিকে তার মনোনিবেশটা করবে, তখন কিন্তু আদার সাইড তার সেই সময়টা পাবে না। আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক ইয়ং ছেলে এডুকেশনে খুব ভালো, খুব ভালো এডুকেশনে, কিন্তু বেকার জীবন, বেকারত্বের জীবন, সেই বেকার জীবন, বেকারত্বের জীবন বা ঠিকঠাকভাবে কর্ম না পাওয়ার কারণে নিজের মধ্যে একটা হতাশা, সেই হতাশা সে বাবা মাকে বোঝাতে দেয়নি, নিজের মধ্যে রেখেছে। একদিন, দুদিন, 4 দিন, 1 মাস, 6 মাস, সেই হতাশা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে গেছে ডিপ্রেশন। মাকে বলতে পারছে না, বাবাকে বলতে পারছে না। সেই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য সে কনভার্ট টু অন্য কোনো লাইনে। সেই ছেলেটাকে যদি আমি সঠিকভাবে যদি গাইড করে একটা ভালো চাকরি, ভালো কর্ম, হ্যাঁ হোক না, সরকারি চাকরি নাই পেল, সে প্রাইভেট সেক্টরে যাক, সে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির দিকে যাক, সেলফ কোনো বিজনেস করুক। এই কনভার্ট টু তার মাইন্ডটাকে যখন আমি পরিবর্তন করাবো, দেখবেন অনেক অবাধ্য সন্তান তারা সঠিক পথে চলে আসে। আবার অনেক অবাধ্য সন্তান আছে যারা প্রেম ঘটিত কারণে অন্যত্র মনোনিবেশ করেছে। এখনকার সময় আমি দেখি, মানে বলতে খারাপ লাগে, অল্প অল্প ছেলে, অল্প অল্প মেয়ে, মানে এমন এমন রিলেশনে জড়িয়ে গেছে, বাবাকে বলতে পারছে না, মাকে বলতে পারছে না, নিজের ভাই বোন দ্বারা মানে যাদেরকে শেয়ার করা যায় কাউকে বলতে পারছে না। আপনি ভাবছেন ছেলেটা কেন এরকম অবাধ্য হচ্ছে, আর আমি জানবো ছেলেটা হওয়ার কারণ কি। বেরোতে হবে, ছেলেটাকে ঠিক করতে হবে, ছেলেটার জীবনটাকে উজ্জ্বল করতে হবে, ছেলেটার জীবন আরো ভালো করতে হবে। কিন্তু আপনি বসে বসে যদি থাকেন, বসে বসে যদি দেখেন, তাহলে দেখবেন একটা খুব সুন্দর ফুল যেমন ঝরে যায়, ঠিক সেরকমই চোখের সামনে ঝরে যাচ্ছে, কিছু করতে পারছেন না। আমার কাছে আসতেই হবে এমন কোনো বিষয় নয়। আমার এই অনুষ্ঠান আরো 1 মাস দেখুন। আমার এই অনুষ্ঠান এই চ্যানেলে তো বিভিন্ন টাইমে হয়, আরো 1 মাস দেখুন। তারপর যদি মনে হয়, নিচের যে দুটো কন্ট্যাক্ট নম্বর আছে একটু লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। অনেক জায়গায় ঘুরেছেন, ছেলেকে ঠিক করতে পারেননি, অনেক টাকা খরচ করে বসে আছেন। মনে করুন যে এটাই শেষ, এটাই লাস্ট, এটাই একদম লাস্ট, সেটা মনে করে আসুন, রেজাল্ট আমি দেবো। একদম তাই। তো সেক্ষেত্রে বলবো সময়টাকে একদম গুরুত্ব দিন, একদম সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছতে হবে, আর তার জন্যই আচার্য শ্রী দুলাল রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি মিতা পাল। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বলছি নবদ্বীপ থেকে। আচ্ছা, ছেলের জন্য জানতে চাই। ছেলের নামটা বলুন। তুহিন পাল। ডেট অফ বার্থ? 1999 নভেম্বরের 21। আচ্ছা, সময়? 1:15 রবিবার। 1:15 কি দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কারলা। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভীষণ সুন্দর লাগছে, দেখি। তাই আপনার সন্তানের ছেলে যে ডেট অফ বার্থ আমাকে বললেন 21 তারিখ নভেম্বর মাস 1999 সাল, সানডে, রবিবার, দুপুর 1:15। অম্বিকা কালনায় জন্মগ্রহণ করেছিল। মেষ রাশি, কুম্ভ লগ্ন। মেষ রাশি? হ্যাঁ, মেষ রাশি, কুম্ভ লগ্ন। মেষ রাশি, কুম্ভ লগ্ন। 1 মিনিট। হ্যাঁ, মেষ রাশি, একদম শিওর। অন্য কেউ কিছু বলেছে নাকি? অন্য কোনো রাশি বলেছে? না 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 না। অশ্বিনী নক্ষত্র, দেবগণ। ভালো কেরিয়ার, ভালো চাকরি, এটাই কি মেন প্রশ্ন ছিল? না, আমি বলছি যে আমার ছেলের অনেক সম্বন্ধ আছে। ছেলে শুধু বলছে আমি বিয়ে করবো না, ওর কি কোনো অসুবিধা আছে? গুড একটা প্রশ্ন করেছেন। লগ্ন অধিপতি শুধুমাত্র আপনি নয়, এই অনুষ্ঠান যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন, আমি সবাইকেই উদ্দেশ্য করে বলছি, লগ্ন অধিপতি, লগ্ন মানে আমার নিজের শরীর, সেই লগ্ন অধিপতি যদি ডিস্টার্বের মধ্যে যায়, একদম নাম্বার 1 প্রথমেই বুঝতে হবে আমার শরীর সংক্রান্ত কোনো প্রবলেম আছে, এটা মাস্ট। এই যে জন্মছক, তাতে লগ্ন অধিপতি নিজে হলো শনি।
সেই শনি বসে আছে মেষ রাশিতে বক্রী অবস্থায়, সেখানে চন্দ্র, সেখানে বৃহস্পতি, এবং এই যে জন্মকুণ্ডলী দেখছি তাতে ওর সপ্তম অষ্টম স্থান ডিস্টার্ব হয়ে আছে, যেটা হয়তো বাড়িতে বলতে পারছে না, এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো কাউকে ভালোবেসে আঘাত পেয়েছিল কি, যেটা ও কখনো শেয়ার না করে না। না, ওকে মানে এমনই ছিল, বাড়ি থেকে কোথাও বেরোয় আমি না, কি কারোর বলছি, সঙ্গে কথাও বলে না। কাউকে শেয়ার করবে না, ও কাউকে শেয়ার করবে না, কারণ এখানে চন্দ্র শনির একটা যোগ, চন্দ্র শনি 20 যোগ হয়ে আছে, 20 যোগ। কাউকে হয়তো ভালো লাগতে পারে, শেয়ার করবে না, মনের মধ্যে একটা রেখে দিল। এই 20 যোগটাকে সংশোধন করতে হবে, গুরু সৌরী যোগ তৈরি হয়েছে, এটাকে সংশোধন করতে হবে। এই দুটো জায়গা ঠিক করুন, লগ্ন অধিপতিকে ঠিক করুন, এই ছেলেটা বিয়ে করবেই। আচ্ছা, বিয়ে ওই করবে। শনির সাড়ে সাথী চলা বা শনির সাথে তো শুরু হয়েছে, জাস্ট কিছুদিন আগে শুরু হয়েছে, সেটা আমি এখন পরে রাখলাম। আগে ওকে মেন্টালি ভাবে তো সাপোর্ট করতে হবে, এবং হেলথ, শরীর সংক্রান্ত জায়গা আগে আমার ঠিক করতে হবে। 7.5 মানে এখনো 7.5 বছর। আচ্ছা কি বলছি বুঝতে পেরেছেন? আচ্ছা সেটা তো আমি হাতে তো সময় পাবোই, আগে ওর মন, ওর শরীর, এই দুটো জায়গা আগে ঠিক করতে হবে। আজকে দিদিভাই যেটা নিয়ে শুরু করেছিল, কোনটা আগে রেমেডি করব, একদম এইখানে শনির সাথে করতে আমায় হবে, কিন্তু সেকেন্ড, ফার্স্ট নয়। কি বলছি বুঝতে পারছেন? এবার বলবো সঠিকভাবে একটু প্রতিকার দরকার আছে। আচ্ছা, আমি তো কি মাঙ্গলিকটার মধ্যে কিছু আছে? হ্যাঁ, মাঙ্গলিক আছে তো, আপনি অনেক প্রতিকার করানোর চেষ্টা করেছেন, এই ছকে আমি পেয়েছি। আপনি কবচ মানে হোমযজ্ঞ করিয়েছিলেন? না না না, আমি কি কোথাও করিয়েছে? যাইনি, শুধু আপনাকেই জিজ্ঞাসা করছি। আপনার তা এখানে প্রতিকার করা আছে। আর বাড়িতে কেউ সার্ভিস করেন? কারণ বাড়িতে সার্ভিস, কিছু করি না। আপনি নাই হোক, ওর বাবা হোক, কাকা হোক, জেঠু হোক, দাদু হোক, না, আমরা 3 জন, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে, আমরা 3 জন আছি। কেউ কি সার্ভিস করতেন? না না না, কেউ করতেন না, কারণ সার্ভিস রিলেটেড বিষয় আছে। ছেলেটাকে একটু ঠিক করুন, সার্ভিস হয়ে যাবে, ভালো 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 জায়গায় ও চাকরি করতে পারবে। ঠিক আছে, ভালো আসলে থাকবেন। ও পড়েইনি, বুঝেছেন, বিএসসি পাস করে ছেড়ে দিয়েছে। একটু ঠিক যোগাযোগ ঠিক করুন, করুন, ঠিক একটু করুন। যোগাযোগ করুন। সেটা খুব কারণ ভালো ছেলে। একদমই তাই, কিন্তু পাকে চক্রে পড়ে একটা সমস্যার মধ্যে রয়েছে, কিছু শারীরিক সমস্যা রয়েছে, ডিসিশন নেওয়ারও একটা প্রবলেম তো নিশ্চয়ই রয়েছে। তো সেক্ষেত্রে বলবো একটু যোগাযোগ করতে হবে, এবং যে প্রশ্নটা আজকে ছিল যে কোন সমস্যাটাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোন সমস্যাটা গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী কিন্তু রেমেডি। আমি ভাবছি এটা সমস্যা আমার জীবনে, কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলে দিলেন যে এটা সমস্যা থেকে এই সমস্যাটাকে গুরুত্ব দিতে হবে। এটাই তো হচ্ছে একদম, আগে আমাকে ভালো থাকতে হবে, আমার চাকরি চাই, আমার ভালো চাকরি চাই, অথচ আমার শরীরটা বিছানায় পড়ে আছে। কি হবে, কি হবে? আমার ভালো বাড়ি চাই। আরে বাবা, চতুর্থ ভাব ডিস্টার্ব, আপনি বাড়ি করলে টিকতে পারবেন না। অনেক 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 বাড়িতে দেখেছেন, একটা সুন্দর বাড়ি তৈরি করবার পর, সেই বাড়িতে প্রবেশ করবার পরই বাবা মা কেউ না কেউ মারা যায়। শুট করে না, বলে কি না নতুন বাড়ি শুট করেনি, নতুন ফ্ল্যাট শুট করেনি, যে কোনো 2 বছরের মধ্যে বাবা মারা গেছে, কি মা মারা গেছে, কেউ না কেউ মারা গেছে। কেন? আরে বা 4 নম্বর ঘর অশুভত্বর মধ্যে পড়ে আছি, গৃহগত জায়গা ডিস্টার্ব, এবং তার সঙ্গে ট্রানজিট সাপোর্ট করেছে, দশা অন্তর্দশা সাপোর্ট করেছে। গল্প, আপনি বাড়িটা করেছেন ভালো কথা, আমি কি বলতাম, বাড়ি করেছেন খুব ভালো, এই মুহূর্তে গৃহপ্রবেশ করবেন না। হ্যাঁ, জন্ম মৃত্যু বিবাহ আমি ঠেকাতে পারবো না, আমরা কেউ পারি না, কিন্তু বড় কোনো রোগ ভোগ সেটাকে তো শর্ট করা যায়, সম্ভব। অনেক ছোট ছোট বোন আছো, দিদি আছো, যারা আমার থেকে তো বয়সেও বড়, এখনো মতো বিয়ে হচ্ছে না। বিয়ের জন্য অনেক সম্বন্ধ দেখেছেন, কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে, পাকা কথা হয়েও কেটে যাচ্ছে। অনেকে আছেন যারা ব্যবসা করছেন, ব্যবসা একটা সময় রমরম করে বিজনেস করেছেন, কিন্তু আজকে সেই বিজনেসে আপনি বসে বসে মাছি তাড়াচ্ছেন, মাছি। কেউ যদি শত্রুতা করে রাখে, কেউ যদি তন্ত্রক্রিয়ায় যদি ক্ষতি করে রাখে, আপনার হওয়া কাজ, আপনার হওয়া ওই বিবাহ হতে দেবে না, পুরো আটকে রেখেছে, বন্ধন করা আছে।
আপনি ঘন্টা ঘন্টা পাথর বললে হবে না, একদম পরিষ্কার বলছি, ঘন্টা ঘন্টা পাথর বললে হবে না, আপনাকে তন্ত্রক্রিয়া আসতে হবে। তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেই জায়গাটা, সেই বাঁধনটাকে আপনাকে কাটাতে হবে। হ্যাঁ, তারপরে আবার সাপোর্ট। আপনি স্টোন দিকে চলে যান। মেন কোথায় সমস্যা, বিন্দুটাকে আমাকে ধরতে হবে। সেই বিন্দুটার সমাধান আমি আগে করি, আর এই করি বলেই আমি সাকসেস। হ্যাঁ, আমি সাকসেস। যারা আমার কাছে আসে তারা প্রত্যেকে জানে আমি বেশি মানুষ দেখি না, আগাগোড়াই আমি বেশি মানুষ দেখি না, আমি অল্প মানুষ দেখবো, বেটার দেখবো। আর সবাইকেই বলি আগে থেকে বুকিং করতেই হবে, কারণ আমি সবাইকে আলাদা আলাদা সময় দিই, আমি গ্যাদারিং করতে দিই না। আমি কোনো চেম্বারে গ্যাদারিং করাই না, প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা সময় দিই এবং সেইভাবে আমি দেখি। সামনের মহালয়া 21 তারিখ, সমস্যা থেকে যদি বেরোতে চান তাহলে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় না শুধুমাত্র জানবো এবং জানবো আবার জানবো, শুধু জানবো, তাহলে কোনো কাজ নেই। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? দক্ষিণ দিনাজপুর বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? তাড়াতাড়ি বলুন, একদম শেষ মুহূর্ত। ছেলের জন্য জানবো। ছেলের নাম? ডেট অফ বার্থ? 2002 7 মে। 7 তারিখ মে মাস 2002। সময়? সময় 4টা থেকে 5টা মধ্যে। বিকেল বেলা? হ্যাঁ, বিকেল না ভোর? কোন সময় তাড়াতাড়ি বলুন। সময় 4টায়। এটা কি বিকেল বেলায়? সকাল না বিকেল? সকাল। সকাল বলতে হবে তো। ভোরবেলা। জন্মস্থান কোথায়? দক্ষিণ দিনাজপুরে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। আমার নাম বলতে পারবেন? হ্যাঁ, আমার নাম বলতে পারবেন? আমার নাম? আমার নাম, আমার নাম্বার? ও, উনি শুনতে বলছি, পাচ্ছেন আপনি না। আমার নাম জানেন? হ্যাঁ, জানি তো। ঠিক দুলাল। ঠিক। হ্যাঁ, দুলাল আছে তো। অনুষ্ঠান শেষ করতে হবে, জানি সময় তো। জানিয়ে দিয়ে দিয়েছে। ছেলের তো জন্মবার মঙ্গলবার ছিল। ছেলের জন্মবার মঙ্গলবার ছিল। হ্যাঁ। কুম্ভ রাশি মেষ লগ্ন, কুম্ভ রাশি মেষ লগ্ন, 2 নম্বর ঘর, শুক্র মঙ্গল শনি রাহু বুধ, 5টা গ্রহ একসঙ্গে বসে আছে। এই 5টা গ্রহ বসে থেকে ওর কর্মের জায়গা নষ্ট করে দিয়েছে, হওয়া কাজ নষ্ট করে দিয়েছে। 2 নম্বর জায়গাটাকে ঠিক করতে হবে। আপনি আমার সঙ্গে নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে একবার ফোন করুন। ফোন করে আমার যারা সহযোগী আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা বলে দেবে কি করতে হবে। একদমই তাই। যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন সঠিক দিশা, তাদেরকে বলবো যে যাদের সাথে যে কথা বলতে পারলাম এবং যাদের সাথে ফোনে কথা বলা সম্ভব হলো না, উভয়ের ক্ষেত্রে একটাই কথা বলবো যে সামনেই যে মহালয়া অমাবস্যা আসছে, যদি মনে হয় যে হ্যাঁ সমস্যা থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে, তাহলে অতি অবশ্যই যে চেম্বারগুলো কাছে মনে হচ্ছে একদম যোগাযোগ করুন। এই শনিবার আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমানের বন্ধু যারা রয়েছেন, যারা আচার্য শ্রী দুলালকে দেখাতে চেয়েছেন, তারা এখন থেকে বুকিং কমপ্লিট করুন। এবং প্রত্যেকটি চেম্বারেই এখন রয়েছে বুকিং এর ব্যবস্থা রয়েছে। একটু সরাসরি কথা বলে নিন, কারণ সামনের রবিবার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেই মহালয়া অমাবস্যা, যে অমাবস্যায় কিন্তু কাজ হতে চলেছে অনেক কিছুর। ভালো আপনিও থাকতে পারেন, তার জন্য একটু সরাসরি যোগাযোগ করতে হবে, কারণ সময়টাকে কাজে লাগাতে হবে। না, সত্যি কথা, সময়টা ভীষণ একটা ইম্পর্টেন্ট। এই সময়টাকে কাজে লাগান। যে কোনো সমস্যা, মাঙ্গলিক হতে পারে, ছন্নছাড়া হতে পারে, কালসর্প হতে পারে, শনির 7.5 হতে পারে, কেমদ্রম থাকতে পারে। অনেকে আছেন আমি যোগটোগ বুঝি না, আমার ভালো চাকরি চাই, আমার মেয়ে যাতে ভালো থাকে, আমার সন্তান যাতে ভালো থাকে। এই ভালো থাকা যদি চাই, যোগটোগ বাদ দিন, ভালো থাকা যদি চাই, তাহলে একবার আসতে হবে। একদমই তাই। একদম সরাসরি যোগাযোগ করুন আচার্য শ্রী দুলালের সাথে, তাহলেই দেখবেন ভালো থাকার রাস্তাটা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে গিয়েছেন এবং ভালো থাকতেই পারবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।